ঠিক আছে। ওখান দিব না পরে সেটা আমরা করব যতটুকু পারি। উনি হিসাবটা রাখবেন আমাদের ট্রেজারার, আমাদের সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, আমাদের একজন আছে আমাদের কেশিয়ার বলতে সেখানে কার্যকরী কমিটি সবাই তো আছেন, তার মধ্যে কার্যকরী কমিটি আছেন 9 জন। তারা এই সংস্থাটা টোটাল দায়িত্ব তো সবার উপর আছে। জলটা নেবেন জলটা গ্রহণ এদিকে এদিকে বাদলদা হ্যাঁ ঠিক আছে কিছু ব্যাকগ্রাউন্ডটা খাবার উদ্দেশ্যে
উদ্দেশ্যে আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে অন্য কিছু না। আমাদের এখানকার এলাকার 14 জন যুবক মিলে একটা সামাজিক সংস্থা গঠন করেছে, যেটার নাম হচ্ছে উপশম সামাজিক সংস্থা। এটা 14 জন নিয়ে তারা শুরু করেছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা আছে 32 জন। এর কার্যকরী কমিটি আছে 9 জনের এবং অফিস বেয়ার আছে 5 জন। আজকে প্রথম আপনাদের মধ্যেই তারা প্রথম কাজ করছে। আজকে তারা হচ্ছে সংস্থাটা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে সেবামূলক কাজ করা, জনগণের, সমাজের, পাবলিকের নানান যখন যেখানে যতটুকু পারা যায় তারা তাদের পরিষেবা দেবেন। সেই জন্য আজকে প্রথমেই আজকে যারা কোভিড যোদ্ধা হিসেবে আপনারা পরিচিত, যারা আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের যে আশাকর্মীবৃন্দরা আছেন তাদের মধ্যে আজকে এই সংস্থার পক্ষ থেকে স্যানিটাইজেশন এবং মাস্ক বিতরণ করা হবে, দেওয়া হবে, যাতে আগামী দিনে আপনার লড়াইয়ের কিছুটা হলেও একটা খুব সামান্য ব্যাপার, এটা আমরা জানি, তাহলেও এটাও খুব সামান্য হলেও কিছুটা হলেও আপনাদের যাতে সহায়তা হয়, কাজে লাগে, সেই জন্য এই সংস্থা আজকে এটা আয়োজন করেছে। এবং এই সংস্থার সভাপতি হচ্ছেন রতন দেবনাথ এবং সেক্রেটারি হচ্ছেন বাবুল দেবনাথ। এরা হচ্ছে এই সংস্থার সভাপতি এবং সম্পাদক। এছাড়া বাকি যারা আছেন প্রত্যেকেই এই সংস্থার সদস্য এবং কার্যকর্তা। তো এখানে আজকে আমরা আপনাদের মধ্যে দিয়ে, কারণ এই সংস্থার উপশম সামাজিক সংস্থার প্রথম কাজটাই আজকে আপনাদের মধ্যে দিয়ে আমরা শুভ উদ্বোধন করতে চাইছি। যেটা এই সংস্থার প্রথম কাজই হচ্ছে এটা, যেটা আশাকর্মীদের মধ্যে যারা আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে লাইফের রিস্ক নিয়ে কোভিড মানুষের সেবা করছেন, সেবা করে যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে বেছে নেওয়া হয়েছে আমাদের এই সংস্থার পক্ষ থেকে কিছু একটা দিয়ে আপনাদের সাহায্যে যাতে আমরা কাজে লাগতে পারি। এবং আগামী দিনে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আপনাদের যে যুদ্ধ আপনারা করছেন সেটা আমরা সহায়তা করব এবং এই সংস্থা আপনাদের কাছে সবসময় আপনাদের সঙ্গে আছে এবং থাকবে। বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত বিবেকানন্দ চৌধুরী মহোদয়, ওনাকে পেয়ে আজকে আমরা সত্যি, আমি নিজে এবং আমার সংস্থার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমত আমার ব্যক্তিগত পক্ষ থেকে রইল আমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই প্রোগ্রামটা মূলত আমাদের যে একটা অনুষ্ঠান, আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু একটা করার জন্য। আমরা নিজেরাই কোনো না কোনো কাজে সত্যি আমরা আছি, যে যাই কোনো কাজ করি না কেন, হয় আপনারা বা আমরা যে কোনো কাজই করি না কেন, অনেকদিন ধরে আমাদের যারা সঙ্গে যারা আছেন ভাইয়েরা চিন্তা ভাবনা করছেন যে কিছু একটা করার জন্য। কী কাজ? বিভিন্ন ধরনের সামাজিক কাজ। তো ভাবনা চিন্তা সত্যি অনেকদিন আগে থেকে অনেকের মনে হয়তো বা বলতে পারছে না, যে কথা বলার প্রসঙ্গে সেই ধরুন 3 মাস থেকে আগে থেকে আমরা একটা আলোচনা করছিলাম। তারই ফলস্বরূপ হিসাবে আজকে আস্তে আস্তে করে আজকে 3 মাস পর আমরা মোটামুটি একটা নাম ঠিক করতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, যে আমরা কী দেবো, আমাদের সংস্থার নাম কী দেবো। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা আমাদের সংস্থার নাম হচ্ছে উপশম সামাজিক সংস্থা। তার একটা ছোট্ট ব্যাখ্যা আমি দিচ্ছি। সত্যি নাম তো অনেকজন অনেক রকম দিচ্ছেন, আমি নেটও সার্চ করছিলাম, তার নামটা আর খুঁজে পাচ্ছি না। দেখলাম সারা ত্রিপুরা রাজ্যে প্রায় 339টা এনজিও কাজ করছেন। সেটা থেকেও দেখলাম নামটা আবার ডাবলিং, মানে যাতে দুবার না হয়, সেটাও আমি দেখলাম। তো দেখে সবারই একটা মিলিতভাবে আমরা নামটা তৈরি করলাম উপশম। তার মানে যদি আমরা কারোর কোনো সমস্যা, ধরুন ব্যক্তিগত হোক, তার দলগত হোক, যাই কিছু, তার যদি সামান্য কিছুটাও যদি হলেও আমরা তারটা নিবারণ করতে পারি, হয়তোবা সেটা সে রিলিফ করতে পায়, আমাদের পক্ষ থেকে সেটা মঙ্গল, বা আমরা নিজেরা খুব অন্তপক্ষে আনন্দবোধ করব। সেই জন্য আমাদের সংস্থার নাম উপশম সামাজিক সংস্থা। সেজন্য আমি আপনাদেরকে একটু পরিচিতি করিয়ে দিচ্ছি। আমাদের কাজটা কি? আমরা সামাজিক কাজ করব, তার এই উদ্দেশ্য হিসাবে আমরা এই পথে নেমেছি। আমাদের মধ্যে অনেকেই আছেন হয়তোবা চাকরিও করেন, গভর্নমেন্টের রুলস আছে, উনি নিজে সরাসরি যদি যুক্ত হতে চান এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট। অলরেডি আমাদের সংস্থা অনেকেই তার জন্য অ্যাপ্লাইও করে দিয়েছেন, বা ওনার মিসেসের নামে রেজিস্ট্রেশন করছেন। তবুও আমরা কাজ করব, সেটা আমরা স্থির করেছি। তা আমাদের কাজ বিভিন্ন সামাজিক কাজ। ধরুন আপনি বিশেষত আমরা যারা ভাবলাম যে প্রোগ্রামটা কী করব, তৎক্ষণাৎ আমরা জিরানিয়া হসপিটালের সঙ্গে একটু যোগাযোগ করে, অথরিটির সঙ্গে যোগাযোগ করে এই প্রোগ্রামটা জানি আপনাদের হয় আশা ভরসা দিবস। সেই হিসাবে আমরা প্রথম শুরু করেছি যে কোভিড-19 এই অতি মহামারীতে সারা
ভারত তথা মানে পৃথিবীতে যে একটা প্যান্ডামিক সিচুয়েশান চলছে তারই অঙ্গ হিসাবে আমরা যদি ছোট্ট একটা কর্মসূচি করতে পারি মনে হয় সেটা আমাদের পক্ষে একটু ভালোই হবে। সেই জন্যই আমরা সমস্ত ইনফরমেশান এই হসপিটাল থেকে নিয়ে আমরা হয়তোবা এটা প্রোগ্রামটা করার কথা ছিল 28 তারিখে, আপনারা হয়তো জানেন, তো তড়িঘড়ি করে আমাদের আবার এটা রিশিডিউল করতে হয়েছে। আমরাও আজকের দিনে করব ঠিক করব। সেই হিসাবে আমরা অথরিটির সঙ্গে যোগাযোগ করে আজকে প্রোগ্রাম সেট করেছি এবং সেটা আমাদের এই সংস্থার পক্ষ থেকে আজকেই প্রথম আমাদের কর্মসূচি পথ চলা শুরু আমাদের কর্মের মাধ্যমে। এই কর্মটা আমাদের প্রথম কর্মসূচি, যেই কারণে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত করেছি যে আমাদের মধ্যে যদি একটা অভিভাবক পেয়ে যায়, বিশিষ্ট সমাজসেবী পেয়ে যায়, মনে হয় আমরা আমাদের কাজকর্ম আগামী দিনে অগ্রগতি তার একটু ভালো হবে। সেই ধারণা, সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমরা শুরু করেছি। তার শুরু বিষয়ে আমরা কী করতে পারি, আমরা চিন্তা করলাম যে আপনারা যেহেতু একদম মানে গ্রাসরুট লেভেলে কাজ করেন, একদম এই সিচুয়েশানে মানে কোভিড-19 সিচুয়েশানে আপনারা একদম নিচু থেকে ধরুন একদম পেশেন্টের খুব কাছাকাছি গিয়ে কাজ করেন, আপনাদের সুরক্ষা নিশ্চয়ই দরকার, সবারই সুরক্ষা দরকার। বিশেষ করে যারা স্বাস্থ্যকর্মী, আমার মনে হয় একদম আধিকারিক থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে আপনারাও সবাই কিন্তু কোভিড-19 প্রথম সারি যোদ্ধা বলতে এটা বলা যায় না, বলতে বাধ্য আমরা। আপনাদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিভিন্ন। সেই হিসাবে আমাদের এই কর্মসূচি আমরা এই হেলথ ডিপার্টমেন্টের মানে জিরানী হসপিটালের সবারই তত্ত্বাবধানে, সবাই সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু করেছি। আমাদের কাজ কি হবে, কাজ তো আমরা বললাম, যদি আপনাদের আমার ফোন নম্বর আছে ব্যক্তিগতভাবে, আমার সেক্রেটারির ফোন নম্বর আছে, যদি আমি দিয়ে দেবো আজকে, যদি কারোর কোনো প্রয়োজন লাগে, আমি বারবার বলছি, যদি ধরেন কোনো আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আমাদের কিন্তু এখন ক্ষমতা সত্যি খুব মানে একদম সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করব যদি আমরা আপনাদের কিছু একটা উপকার করতে পারি, এটা আমরা কমিটমেন্ট করছি যদি সম্ভব। বারবার বলছি কিন্তু আমাদের সীমিত এখন মেম্বার আছেন, সীমিত আর্থিক ক্ষমতা আছেন, তারই মধ্যে দিয়ে আপনারা একটু আমাদের ফোন নাম্বার যদি মনে করেন নিয়ে যেতে পারেন, আমরা দিয়ে দেবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত আমাদের এখন প্ল্যানটা হচ্ছে অন্ততপক্ষে মাসে একটা প্ল্যান আমরা করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্ততপক্ষে না বেশি না পারি, সবাই কিন্তু এখন দেখুন আপনারাও কিন্তু কর্মব্যস্ততা আছেন, নিশ্চয়ই আছেন, আমরাও আছি, আমি নিজেও কর্মব্যস্ততা করি, সবাই কোনো না কোনো কাজে যুক্ত আছেন, স্বাভাবিক আমাদের চলতেই হয়, সংসার চলা, তার জীবনযাপন আছে, তারই অঙ্গ হিসাবে আমরা সবসময় আমাদের নিয়ে ভাবি যদি কিছু একটা সমাজে করা যায়, এতে মনে হয় আমরা একটু গর্ববোধ করতে পারি। সেটা সত্যি আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারছি, আমি নিজে এবং আমার সংস্থার পক্ষ থেকে সবাই বলছে যে আজকে সত্যিই মনে হয় যে কিছু একটা করার জন্য উদ্যোগ নিয়েছি, বেশ ভালো অনুভব করছি আমরা, এটা সত্যি, এটা কিন্তু তো আমরা অন্ততপক্ষে মাসে একটা প্রোগ্রাম করব, সেই আশা আমরা রাখছি। সেটা কি হবে আমরা সিদ্ধান্ত নিয়ে বসে, ধরুন বিভিন্ন সেক্টরে, এখন ধরুন আমরা স্বাস্থ্য নিয়ে করছি, যাই হোক ধরুন এখন একটা শিক্ষাক্ষেত্রে কোনো একটা বাচ্চা ছেলে সে প্রাইভেট স্কুলে পড়ছে, কিন্তু তার ফিসটা সে জমা দিতে পারছে না। যদি যদি সমস্যা হয়, আপনাদের যদি কোনো সমস্যা হয় এরকম, বা ধরুন আপনাদের বাইরে যদি কারো সমস্যা হয়, আমাদের কাছে যদি এই ইনফরমেশনটা আসে, সেই বাচ্চাটা প্রাইভেট স্কুলে পড়ছে, সে তার ফিস দিতে পারছে না, বা তার লেখাপড়ার সামগ্রী নেই, এরকম ইনফরমেশন যদি আমাদের, এক কথা বলতে গেলে আমি এটাই বলতে চাইছি আপনাদের কাছে, সবার কাছে, মানে যদি সামান্য একটু উপকার আমরা করতে পারি, সেটাই আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার। ধরুন একটা বাচ্চা তার স্কুলের ফিস দিতে পারছে না, ঠিক আছে, আমরা মিলে স্কুলে গিয়ে অথরিটির সঙ্গে কথা বলে যদি কিছু একটা করা যায়, আমাদের পক্ষ থেকে করা যায়, স্কুলের অথরিটির পক্ষ থেকে করা যায়, সেটাও আমরা করবো। এইরকম টাইপের কাজে আমরা নিজেকে নিয়োজিত করতে চাই, সেটা আমাদের আজকে এখানে দাঁড়িয়ে আমি কমিটমেন্ট করছি আমাদের সংস্থার সভাপতি হিসাবে। বাকিরাও আছেন, সবাই একনিষ্ঠভাবে কাজ করছি বলেই আজকে ক্ষুদ্রভাবে চিন্তা করার ফল আজকে 3 মাস ধরে আমরা এটা নিয়ে আসছি, কারণ এটা রেজিস্ট্রেশনের জন্য আমাদের জমা দিতে হয়েছে, সেটা অনেক দৌড়ঝাঁপ, সেটা করতে গিয়ে সেই প্রসিডিউর মেনটেন করে আমরা মোটামুটি সাকসেস করতে পেরেছি এবং তার কর্মসূচি হিসেবে হাতে নিয়েছি আজকের এই প্রোগ্রামটা। ঠিক আছে, এই হলো একটা ব্যাপার। আমরা মাসে আজ 22শে জুলাই 2021 আমরা জিরানিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উপশম সামাজিক সংস্থার পক্ষ থেকে মিলিত হয়েছি এই জন্য যে আমাদের এই সংস্থাটা তথা উপশম সামাজিক সংস্থা আমরা তৈরি করেছি, আমরা গঠন করেছি সমাজের জন্য কিছু করার চিন্তাভাবনা নিয়ে। তার এই অঙ্গ হিসাবে আজকে
আমরা এখানে জেলাস্থিত সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে আশা ভরসা দিবসে এসে সেখানে আশাকর্মী আছেন, তাছাড়া ডাক্তার, নার্স, এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, তাছাড়া হাসপাতালে আরও 4-5 জন রোগী আছেন। ওনাদের মিলিয়ে সর্বমোট 150 জনের মধ্যে আমরা কিছু একটা ক্ষুদ্র প্রয়াস করার চেষ্টা নিয়েছি। তারই অঙ্গ হিসাবে আমরা হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হেড কাভার তা আমরা বিতরণ করেছি এবং আমরা আশা রাখছি এই ধরনের কর্মসূচি আমাদের জারি থাকবে এবং আপনাদের যারা আছেন মিডিয়া ভাইরা, তাদের ছাড়া আমাদের এই কর্মসূচিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেখানে বলতে হয় এই হসপিটাল অথরিটির সহায়তায়, আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, তাদের সহযোগিতায় আমরা আমাদের এই উপশম সামাজিক সংস্থার পক্ষ থেকে যে আজকে প্রথম যে ক্ষুদ্র প্রয়াসটা আমরা নিয়েছিলাম সেটা আমরা আজকে করতে পেরে আমি নিজেই এই সংস্থার সভাপতি হিসাবে অনেকটা আনন্দবোধ করছি। তাছাড়া আমার এই সংস্থার যারা আছেন, আমি বলবো এক একজন সৈনিক, ওরাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই প্রথম কাজটা করার জন্য। আমরা আশা রাখছি আগামী দিনে এই ধরনের কর্মসূচি আমরা করব এবং সমাজের সকল অংশের কাছে সেটা আমরা বার্তা দিতে চাই। আমাদের এই উপশম সামাজিক সংস্থার এখন বর্তমানে সদস্য আছেন 32 জন। আমরা 14 জন নিয়ে শুরু করেছিলাম, সেখানে 9 জন আছেন আমাদের কার্যকরী কমিটি, 5 জন আছেন আমাদের অফিস বিয়ারার, সব মিলিয়ে আমরা এখন 32 জন আছি। এই উপশম সামাজিক যে সংস্থা, এটার কি উদ্দেশ্য নিয়ে এটা গঠন করা হয়েছে? ভালো একটা কোশ্চেন করেছেন। আসলে কি দেখুন, আমরা নিজেরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছি, তো আমাদের একটা ভাবনা ছিল যে আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে যদি কিছু একটা করা যায়, যে সমাজের জন্য বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি যদি আমরা করতে পারি, সেটা হয়তোবা আমরা মানুষের কিছু একটা উপকার আমরা লাগবো, সেই আশাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। আমরা সমাজের জন্য কিছু করব বা করতে চাই, সেটাই আমাদের সবচেয়ে বড় কথাবার্তা। আগামী দিনে কী রকম কর্মসূচি রয়েছে? নিশ্চয়ই আছে। ধরুন, আমরা অন্তত চেষ্টা করছি আমরা আগামী দিনে অন্ততপক্ষে মাসে একটা প্রোগ্রাম করার জন্য। তারই অঙ্গ হিসাবে আমরা ভাবছি যে আগামী মাসে আমরা যদি একটা কোনো প্রোগ্রাম করতে চাই, জানি না কি হবে, তবে আমরা রক্তদান শিবির আয়োজন করার জন্য একটা উদ্যোগ নিচ্ছি। এরকম কর্মসূচি আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিতে আমরা নিজেকে এবং আমার সংস্থার সবাই নিয়োজিত করবে এবং আমরা সবার কাছে সহযোগিতা চাইছি বিভিন্নভাবে, যে যেরকমভাবে করতে চায় আমাদেরকে সহযোগিতা করতে পারে এবং এটা আমরা আশা রাখছি। এবং আমরা ধরুন রক্তদান শিবিরের পরে আমরা একটা স্বাস্থ্য শিবিরও করতে পারি, সেরকম ভাবনা চিন্তা আমাদের কাছে আছে। সে প্রত্যন্ত এলাকায় সেটা আমরা করার আমরা ভাবনা চিন্তায় আছি।